আপনি? জি, আসেন আসেন। হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে এসিবি চত্বর থেকে একটা ট্রিপ পেয়েছি। তো এই ট্রিপটা নিয়ে যাব হচ্ছে উত্তর 11 নম্বর সেক্টর। তো স্টার্ট করে দিলাম এসিবি চত্বর থেকে। আর আজকে শুক্রবার। আজকে শুক্রবারের ঢাকা এয়ারপোর্ট মহাসড়ক দিয়ে আমরা উত্তর 11 নম্বর সেক্টরের দিকে যাব। এখন আছি জিয়া কলোনি ফ্লাইওভারের উপর। আর আজকে রাস্তার কি আপডেট, রাস্তার কি অবস্থা, রাস্তার কি রূপ, সব কিছুই দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। তো আপনারা দেখতে থাকুন। এখনো জিয়া কলোনি ফ্লাইওভারটার মধ্যে আছি। জিয়া কলোনি ফ্লাইওভারের শেষ ভাগে একটা রাস্তা চলে গেছে ঢাকা এয়ারপোর্ট উত্তরের দিকে, আর একটা রাস্তা চলে গেছে ডান পাশ দিয়ে মহাখালীর দিকে। তো যেদিকে যাবেন, এই যে সামনে দেখতে পাচ্ছেন দুইটা রাস্তা দুই দিকে চলে গেছে। বাম দিক দিয়ে চলে গেছে এয়ারপোর্ট, ডান দিক দিয়ে চলে গেছে মহাখালী। তো খুব খেয়াল করে যাবেন, না হলে আবার অনেক জায়গা ঘুরতে হবে। শুক্রবারের রাস্তা আসলে ঢাকা শহরের সব জায়গায় একদম ফ্রি থাকে। দেখতেই পাচ্ছেন যে রাস্তায় তেমন কোনো গাড়ি নেই, আর দুপাশের পরিবেশ, দুপাশের গাছপালা অনেক সুন্দর। বাম পাশটাতে অনেক গাছগাছালিতে ভরা, এবং এখানে বসার জন্য ব্রেঞ্চ রাখা আছে। চাইলে এখানে বসে কেউ রেস্ট নিতে পারবে। তো আমরা এয়ারপোর্ট মহাসড়কে উঠে গেছি। দেখতেই পাচ্ছেন বিশাল এক রাস্তার মাঝখানে আছি আমরা, তেমন কোনো গাড়ি ঘোড়া নেই। এভাবেই ছুটে চলতেছি ট্রিপ নিয়ে একের পর এক। শুক্রবারের রাস্তা এরকম ফাঁকাই থাকে। রাইড শেয়ার যারা করবেন তারা অবশ্যই করতে পারবেন। শুক্রবারে যদিও তুলনামূলকভাবে ট্রিপ একটু কম থাকে, তো সেটা আসলে সমস্যা না। ট্রিপ কম বেশি সেটা বড় কথা না, আসলেই হইল। নসিবে যদি থাকে তাহলে আপনি পেয়ে যাবেন, সমস্যা নাই। একজন লোক যদি রেগুলার সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত কন্টিনিউ করতে পারে, তাহলে মিনিমাম 2 থেকে 2,500 টাকা ইনকাম করতে পারবে ইজিলি। তো এটা করার জন্য মনোবল হাই রাখতে হবে, মনোবল লো থাকলে হবে না। রাস্তায় চলতে গেলে কোথাও জ্যাম বাঁধবে, কোথাও ফ্রি থাকবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। সব কিছু মেনে নিয়ে এগুলা করতে হবে, তা না হলে আসলে হবে না। আমরা এখন আছি খিলগাঁয়ের এইখানে, সরি খিলগাঁ না, খিলক্ষেতের এই দিকে। রাস্তার অবস্থা তো দেখতেই পাচ্ছেন আপনারা নিজ চোখেই, আমার আর বলার মতো কিছু নেই। তো
তো এই ট্রিপটা ধরার আগে আমি চেয়েছিলাম যে বাসায় চলে যাব, কিন্তু ঠিক সেই মুহূর্তেই এই ট্রিপটা চলে আসে আর দেখতে পেলাম যে এখনো পর্যাপ্ত সময় হাতে আছে। সেই জন্য চিন্তা করলাম যে ট্রিপটা কমপ্লিট করে দিয়ে আসি, তারপর বাসায় চলে যাব। আর যাই কিছু হোক, আপনারা রাইড শেয়ার করেন অথবা রাস্তায় বাইক নিয়ে বের হন, অবশ্যই খুব সতর্ক অবস্থায় থাকবেন, কারণ রাস্তায় অনেক সময় অনেক সমস্যা হয়। দেখা যায় যে গাড়িগুলো একদিকে চেপে যায় বা দুই পাশ থেকে গাড়ি চাপ দেয়, আবার সিএনজি এগুলা হঠাৎ করে ডানে বামে চলে যায়। আবার যেসব এলাকায় রিক্সা আছে ওরা এরকমটা করে। আমরা এই মুহূর্তে আছি এয়ারপোর্টের সামনে যে ফ্লাইওভারটা জসিমউদ্দিনের পরে গিয়ে নামছে, সেইটার উপরে আছি। তো ফ্লাইওভারগুলো হওয়াতে এদিকটাতে যাওয়া আসা করতে তেমন ব্যাগ পোহাতে হয় না, খুব ইজিলি আমরা চলে যেতে পারি। শুক্রবার ছাড়া এই রাস্তাগুলোতে জ্যাম থাকে, তবে আগের মতো আর জ্যাম থাকে না এখন, ফ্লাইওভারগুলো হওয়াতেই। কারণ পরপর কয়েকটা ফ্লাইওভার হয়েছে, গাজীপুর পর্যন্ত অনায়াসেই চলে যাওয়া যায়। আজকে ওয়েদারটাও ছিল ভালো, আজকে ট্রিপ দিয়ে ভালোই লাগতেছে। রাস্তাটার ডান পাশ দিয়ে যাচ্ছে, আমাকে যেতে বলতেছে। তো ডান পাশ দিয়ে আমি যাচ্ছি, সামনে গিয়ে বামে চলে যাব উত্তরা 11 নম্বর সেক্টরের দিকে। রাস্তাগুলা খুবই ভালো ছিল, খুবই উন্নত হয়েছে। এখন মানুষ চলাচল করে একটু স্বস্তি পায়। আগে তো প্রচুর জ্যাম থাকতো এইসব এলাকা দিয়ে, এখন আর আগের মতো তেমন জ্যাম নেই। তবে যত ঢাকার ভিতরে ঢুকবেন শুক্রবার ব্যতীত অন্যান্য দিনগুলোতে তত জ্যামে পড়তে হবে, এটাই স্বাভাবিক, এটা আসলে কিছু করার নেই। তো যাই হোক, সবসময় আসলে রাস্তাঘাট দেখে শুনে চলাচল করবেন, হোক সেটা রাইড শেয়ার আর আপনাদের কাজের প্রয়োজনে বের হওয়া, যেটাই হোক না কেন সবসময় সাবধানে চলাচল করবেন। তাহলেই ভালো, কারণ একটা কথা সবসময় মানতে হবে যে একটা ভুল সারা জীবনের কান্না, কথাটা আসলেই সত্যি। এখন উত্তরা 9 নম্বর সেক্টরের দিকে চলে যাচ্ছি। তো আপনারা উত্তরার ভিতরের যে রাস্তাগুলো আছে সেগুলোর চিত্রও এখন দেখতে পাবেন। উত্তরার ভিতরে দু একটা পয়েন্ট ছাড়া আর সব জায়গাতেই মোটামুটি সপ্তাহের সব দিনই ফ্রি থাকে, কোনো জ্যাম থাকে না, কিন্তু কয়েকটা পয়েন্টে খুবই জ্যাম থাকে। যাই হোক, আপনাদের ভালো লাগা ভালোবাসার জন্যই ভিডিওগুলো করা। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণায়
আমাদের মনোবল যোগায়, যেন বিভিন্ন স্থানের ভিডিও করে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিতে পারি, আপনাদেরকে জানাতে পারি যে কোন এলাকার পরিবেশ কীরকম, কোন এলাকার পরিস্থিতি কীরকম। সবসময় যেন আপনাদের পাশে থাকতে পারি, আর আপনারা অলওয়েজ আমাদের পাশে থাকবেন, তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো। আমি আমার গন্তব্যের প্রায় কাছাকাছি চলে আসছি। অল্প কিছুক্ষণের মধ্যেই যাত্রীকে তার গন্তব্যে পৌঁছে দিয়ে আমি চলে যাব আমার গন্তব্যে। তো এটাকে গন্তব্যে পৌঁছানোর পর যদি কোনো ট্রিপ পাই মিরপুরের দিকে তাহলে যাব, আর না হলে আর কোনো ট্রিপ ধরবো না, এভাবেই চলে যাব আর আপনাদেরকে নিয়ে যাব। আমি আজকে দিয়ে বাড়ির উপর দিয়ে মিরপুরের দিকে চলে যাব। তো আপনাদেরকে দিয়ে বাড়ির একটা ভিডিও দেব, দিয়ে বাড়ির পরিবেশটা আপনারা দেখতে পারবেন। অবশ্যই সেটা দেখতে হলে সেই ভিডিওটা দেখবেন, যে শুক্রবারে দিয়াবাড়ির কী অবস্থা, দিয়াবাড়ির কী পরিবেশ। আর সবসময় চোখ কান খোলা রাখবেন, কারণ দেখতেই পেলেন একজন মানুষ যিনি রাস্তা পার হচ্ছেন কিন্তু ফোনে কথা বলতে বলতে, এরকম সমস্যার সম্মুখীন সবসময় হতে হয়। কাজেই অন্যমনস্ক হয়ে অন্তত পক্ষে বাইক চালাবেন না। কখন থেকে কি হয়ে যায় আসলে সেটা বোঝা বড় মুশকিল। উত্তরের ভিতরের রাস্তাগুলো দেখতে পেলেন, তেমন কোনো জ্যামজট নেই। আমরা এই মুহূর্তে আছি উত্তরা পশ্চিম থানার কাছে। তো আমার যাত্রীর লোকেশনে আমি প্রায় চলে আসছি। উনি এখানেই নামাতে বলতেছেন, তো আমি সামনে বাম পাশে সাইড করব, এখানে সাইড করে ওনাকে নামিয়ে দেবো আর কি। তো ওনার বিল হয়েছে 180 টাকা। তো উনি আমাকে 500 টাকার নোট দিচ্ছেন। তো আমি হেলমেটটা রেখে ওনাকে 320 টাকা ব্যাক করে দেব। ওনার 320 টাকা দিয়ে দিলাম এবং 500 টাকা উনি আমাকে দিলেন। তো এখন আর না, চলে যাব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।